Fulad railway station. I want to come back again. Yeah, absolutely. You are also our guest. Yes. মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রাজস্থান থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি মারওয়ার জাংশনে। আগের দিন রাত্রেই আমি আজমির থেকে মারওয়ার পর্যন্ত চলে এসেছিলাম এখানকার লোকাল ট্রেনে করে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে রাজস্থানের মধ্যেই এমন একটা সুন্দর ট্রেন জার্নি দেখাবো। এই ট্রেন জার্নির মধ্যে তোমরা দেখতে পাবে পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যিখান থেকে সুন্দর একটা টয় ট্রেন জার্নি। হ্যাঁ, টয় ট্রেন জার্নি এই কারণে বলছি, এটা কিন্তু কোনো ইলেকট্রিক ট্রেন জার্নি হবে না, কারণ এটা হচ্ছে ইঞ্জিনে চলে এই ট্রেনটা। সুন্দর একটা ট্রেন জার্নি তোমরা রাজস্থানের মধ্যে এইখানে যদি আসো অবশ্যই করতে পারবে। তা আমি আগের দিন ছিলাম এই মারওয়ার জাংশনের একদম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে, ওইখানেই আমি টেন্ট করে আগের দিন রাত্রে ছিলাম। একটা বিষয় কি জানো, মারওয়ার জাংশনের আমার 4 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। প্ল্যাটফর্মটা হচ্ছে দেখো এইদিকে 1, 2, 3 এরমভাবে ঘুরে এই দিক থেকে সোজা গিয়ে ওইখানে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। রাজস্থান ট্রিপ জবে থেকেই আমি ভেবে রেখেছিলাম, আমি ভেবেছিলাম গোরামঘাটের এই ট্রেন জার্নি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তা চলো আজকে একটা রাজস্থানের সুন্দর রুট কভার করে আসি। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশানের জন্য। আর এতদিন পর্যন্ত রাজস্থান সিরিজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, তাহলে পরের রাজ্যে যেতে না আরও বেশি মোটিভেশন পাবো। এর ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। মারওয়ার জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুম কত সুন্দর দেখো, এখানকার স্টেশনগুলো কি সুন্দর কারুকার্য। আর সামনেই আমাদের দাঁড়িয়ে আছে এই ইঞ্জিন ট্রেন। এখানে না ভাড়া পড়েছে আমার মারওয়ার থেকে গোরামঘাট পর্যন্ত মাত্র 10 টাকা। টু কমলি ঘাট। নমস্তে अंकल जी। 24357 এই ট্রেনের নাম্বার। ট্রেনের কামরাটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ট্রেনের কামরা, এইদিকে বসার জায়গা, ওপরেও বসার জায়গা, সুন্দর। আর এরকম সরু রাস্তা আর এইদিকে হচ্ছে আমার বসার জায়গা। অনেকটা আমাদের ওইদিকে যেমন আসানসোলের দিকে ট্রাভেল করলে এরকম কিন্তু কম্পার্টমেন্ট দেখা যায়। আমি যখন আসানসোলের দিকে ট্রাভেল করেছিলাম তখন এরকম কম্পার্টমেন্টের মধ্যে আমি জার্নি করেছি। ট্রেনের ভেতরটা দেখলে, ট্রেনের ভেতরটা কিন্তু পুরো পরিষ্কার, এখানে বাথরুমও আছে এই ট্রেনের মধ্যে, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তবে একটা জিনিস, মারওয়ার এই জায়গাটা হচ্ছে ধনীদের জায়গা। যত মারওয়ারিরা আছে সব কিন্তু এইখানে থাকেন, আর এইখানে প্রত্যেকের কিন্তু প্রচুর ব্যাকগ্রাউন্ড হাই, মানে রিচ লেভেলের এইখানে। তা আগের দিন রাত্রে যখন মারওয়ার জাংশনে আমি এসেছিলাম তখন এখানকার মানুষজন এত ভালোভাবে বিহেভিয়ার করছিল আমার সাথে। আমি প্রথমে জিজ্ঞেস করলাম যে স্যারজি বাহার মে টেন্ট লাগা সকতা হো ক্যা? তখন আমাকে বললো যে হ্যাঁ কোই বাত নেই। আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। গার্ড সাহেব ওখান দিয়ে সবুজ ঝান্ডা দেখিয়ে দিয়েছে, আমাদের ট্রেন এখন ছাড়বে। তা আমি যখন জিজ্ঞেস করলাম আমাকে তখন বললো যে হ্যাঁ কোনো ব্যাপার না, তুমি টেন্ট করে রাত্রির বেলাটা বাইরে থাকতেই পারো। আরপিএফ বললো। তারপর এখানে 2-1 জন যারা দোকান দেয় তাদেরকে জিজ্ঞেস করলাম, বললো একদম ইজি। তাই রাজস্থান ট্রিপের মধ্যে সব থেকে ভালো ঘুম কালকে রাতে হয়েছে আমার। এই স্টেশনটা খুব পরিষ্কার। মারওয়ার জাংশন থেকে গোরামঘাটের জন্য আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল একদম তার নির্ধারিত সময়। আর আজকের ওয়েদারটা দেখেছো, পুরো সেরা ওয়েদার। চলো চলে, নয়া এক সফর, নয়া এক জার্নি, নয়া रूट, नया इंसान। नमस्ते अंकल जी। এরকম যার সাথেই রাজস্থানে কথা বললে সবাই হেসেই অ্যান্সার দেবে। রাজস্থানে যতদিন এসেছি, এই পুরো ট্রিপটা যতদিন করছি, ফার্স্ট আমি বাংলা ওয়ার্ড শুনতে পারলাম এই দাদার থেকে।
বাংলা ফার্স্ট আমি শুনলাম। এই দাদা হচ্ছে তোমার রাজস্থানেই মানে এখন ট্রিপ করছে, তো এই নিয়েও বাঙালি। আমি যখন হিন্দিতে কথা বলছি আমিও বাঙালি। কোথাও ট্রিপে এসে না যখন নিজের ভাষার কোনো মানুষকে দেখতে পাই তখন আলাদাই লাগে, ভালো লাগে তখন। কি সুন্দর এইদিকে মরুভূমির ওপরে ছোট ছোট গাছ, আর এই দিক দিয়ে আমাদের জার্নি হচ্ছে। মালদায় আম বিখ্যাত তো, মালদায়। নর্থ বেঙ্গলে আমি যখন গেছিলাম নর্থ বেঙ্গলে তখন ওই পাশে মালদার ওপর থেকেই তো যায়, মালদা টাউনের ওপর থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আমি, হ্যাঁ ওইটা খুব সুন্দর। ওই পাশ থেকে আমি ডুয়ার্স গেছিলাম, আর ওই ডুয়ার্সের ওই ট্রেন জার্নিটা আছে না, ওইটা হেভি লেগেছিল ডুয়ার্সের, যেটা হাসিমারার দিকে যাচ্ছে কাঞ্চনকন্যা। ও আচ্ছা 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 আচ্ছা, এই হয় আমাদের বাড়ির কাছাকাছি কত জায়গা থেকে আমরা ভিজিট করতে পারি না, কিন্তু দূর দূরান্তে আমরা চলে যাই, দেখেছো? এরকমই। লাইফে এরকম ঘুরতে হবে, যদি তুমি না ঘোরো লাইফে তাহলে আমাদের ভারতবর্ষের এক একটা জায়গায় এক একটা রকম, প্রত্যেকটা জায়গার ভাষা, প্রত্যেকটা জায়গার সংস্কৃতি, প্রত্যেকটা জায়গার ঐতিহ্য এবং প্রত্যেকটা জায়গার এরকম আলাদা আলাদা ভিউ। কথায় আছে না, আমাদের ভারতবর্ষ যদি তুমি সম্পূর্ণ ঘুরে ফেলো তাহলে পৃথিবীর একটা অংশ তুমি ঘুরে নিলে। আমাদের ভারতবর্ষে সব কিছু আছে, অসাধারণ জায়গা। মরুভূমির মাঝখান থেকে রাস্তা। आपका राजस्थान इतना अच्छा है, हर जगह हर इंसान बहुत अच्छा है। मैं कोलकाता से हूँ। गए हो कभी कोलकाता? बहुत ही बढ़िया जगह है भैया, एक बार जरूर जाना जीवन में। मिष्टी दही रसगुल्ला एक बार जो खाया ना, कोलकाता को नहीं भूला। बहुत ही अच्छा लगा भैया आपका ये राजस्थान। আমাদের ওইদিকে যেমন প্রত্যেকটা শহর ওই দিকের সাইডে যেমন ক্রসিং থাকে, এইখানে কিন্তু ক্রসিং নেই। ওর জন্য প্রত্যেকটা জায়গায় যেখানে রাস্তা আছে, ট্রেন যখন পাস করছে ওখানে কিন্তু ট্রেন একদম দাঁড়িয়ে যাচ্ছে, হর্ন দিচ্ছে অনেকবার, তারপর ওই জায়গা থেকে পাস করছে। আমি তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কেমন, দেখো। हाँ जी, এই রুটে এটা কিন্তু প্রথম স্টেশন। हाँ जी, এখানকার স্টেশনগুলো কিন্তু এইরকম হয়, মানে এই দিকে কয়েকজন নামলো, 3 থেকে 4 জন এই ট্রেন থেকে নামলো আর একজন মনে হয় ট্রেনে উঠলো, এরকম স্টেশন। আর পেছনটা হচ্ছে তোমার এখানকার গ্রাম। এটা হচ্ছে তোমার ফুলাদ রেলওয়ে স্টেশন। এরপরেই আমাদের গোরামঘাটে আমরা পৌঁছে যাব। আর এখানে কিন্তু প্রচুর ফরেনার, এইখানে কি আছে দেখার যায় না, তবে প্রচুর ফরেনার কিন্তু এই জায়গাতে। হ্যাঁ अंकल जी, है कितना का है? 40 का 100 ग्राम। 40 का 100 ग्राम। वो बात थोड़ी है क्या, टेस्ट कर लो बोले। शुक्रिया। এটা হচ্ছে इसको क्या कहते हैं? मावा बोलते हैं। মাওয়া বলতে। এখানকার ফেমাস একটা খাবার মাওয়া। এ দারুণ খেতে, মানে কালাকাদ। আমাদের ওখানে যেমন কালাকাদ পাওয়া যায়, এখানে হচ্ছে এরম মাওয়া, 100 গ্রাম 40 টাকা। হেভি খেতে। Hi, where are you from?
UK, England. ইউকে ইংল্যান্ড, ও নাইস। ট্রেন এতক্ষণ আমাদের না পুরোপুরি ফাঁকা ফাঁকা যাচ্ছিল, আর এই পোলাদ স্টেশন আসার পরে যত ফরেনার সব কিন্তু আমাদের এই ট্রেনের কম্পার্টমেন্টে উঠে পড়েছে। এনাদের পুরো একটা গ্রুপ আছে, ইউকে থেকে এসছে। লাইফে অনেক কিছু মিস করতাম যদি এই ট্রাভেলিং লাইফটা বেছে না নিতাম। ভাই অনেক টাকা হয়তো তোমরা ইনকাম করবে একটা টাইমে, কিন্তু এইসব জার্নি, এইসব প্রাকৃতিক দৃশ্য লাইফে যদি না দেখো, কোটি কোটি টাকা ইনকাম করাও বৃথা এই লাইফে। ওয়াও, দারুণ দারুণ ভাই, বড়িয়া। क्षत्रिय समाज में खमागणी बोला जाता है, अच्छा, जयश्री बोला जाता है। हाँ, और जैसे आप भी दूसरी बिरादरी के हो, अच्छा, उसको हम जैसी समाज में है, जैसे सीरी समाज है तो जय श्री राम बोलते हैं, जय माता जी बोलते हैं। मतलब इस टाइप से मतलब हमारे व्यवहार होते हैं। जैसे शेड्यूल कास्ट में होते हैं तो नेपाल समाज के होते हैं तो उनको हम वो राम राम करते हैं, हम राम राम करते हैं। আচ্ছা, তো এখানকার এই হচ্ছে কালচার। রাম রাম কখন বলতে হয়, রাম রাম জি, জয় শ্রী রাম, সব কিন্তু এক একটা আলাদা আলাদাভাবে কিন্তু বলতে হয়। এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন গোরামঘাট। গোরামঘাটের এই সাইডের এই জায়গাগুলো দেখছো না, একটু যদি বৃষ্টি হয় পুরো একদম এখানে হরিয়ালি হরিয়ালি, মানে হরিয়ালির কথা হচ্ছে সবুজে সবুজ, এই চারিদিকটা হয়ে যাবে। সামান্য বৃষ্টি দরকার। এটা যদি বর্ষার টাইমে তোমরা ট্রাভেল করো, এই জায়গার সৌন্দর্য 100 গুণ বেড়ে যাবে, দারুণ লাগবে। আচ্ছা, কি ভিউ দেখো, সেরা ভিউ, সেরা। এটা হচ্ছে গোরামঘাটের খুবই প্রসিদ্ধ একটা মন্দির, এবং এই দিক থেকেই কিন্তু ঝর্ণার পানি নিচে পড়ে, তবে এখন হালকা পড়ছে। এই জার্নিতে আমি কিন্তু তোমাদের ওই ঝর্ণাটা কিংবা ওই মন্দিরটা দেখালাম না, তার একমাত্র কারণ হচ্ছে আমি আর গোরামঘাটে নামিনি। এই সময়তে তোমার ঝর্ণার জল অত জোরে পড়ছে না, কারণ এখন তো গরমের সিজন চলছে, একটু যদি বৃষ্টি হয় ঝর্ণার জলটা আরও জোরে পড়বে, আর ওইখানে তখন আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারবো। কিন্তু আমি ভাবলাম যে এই সুন্দর ট্রেন জার্নি ছেড়ে আর ট্রেন থেকে নামতে ইচ্ছা করছে না, তাই তোমাদেরকে আমি এইখান থেকে ডাইরেক্ট কামলিঘাট নিয়ে যাচ্ছি। এই ট্রেনটা যে কামলিঘাট পর্যন্ত যায়, সেই কামলিঘাট রেলওয়ে স্টেশন পাশটা একটু ঘুরে তোমাদেরকে দেখাবো। তাহলে কি সবাই তো গোরামঘাট পর্যন্ত ভিডিও করে, আমি কামলিঘাট পর্যন্ত যাচ্ছি, যাতে তোমাদের কাছে নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স হয়। আমরা এখন টানেলের মধ্যে থেকে যাচ্ছি, তাই কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার।
visit Kolkata? I want to come back again. Yeah, absolutely. Yeah. You are also our guest. Yeah, I'm really. You should must visit Shimla to Kalka. Oh yeah. I also want to visit Kerala. as well. Kerala. Next month you visit. You will visit Kerala. Yeah, I want to visit. I haven't done it yet, but it's on my list. Kerala is a very nice place for nature. Yeah, that's what I like. That's what I like taking photographs. Ah. Yeah. Because there is a big lake somewhere in Kerala where there is a lot of wildlife. Yeah, And wildlife. there's a reserve there or something like that. ভদ্রলোক এসছেন তোমার ইউকে থেকে, ইংল্যান্ড থেকে। ওনার খুব ভালো লাগছে। উনি বলছেন যে এরপরে উনি কেরালা যাবেন, কেরালার ওয়াইল্ড লাইফ, ওখানকার নেচার, এইসবের জন্য। এখানের ভিউটা দেখো, এখানের ভিউটা একটু আলাদা। এখানেও কিন্তু ঝর্ণার জল আসছে এই যে এইসব জায়গায়। कैंसर से लगा के आपके कितना भी इलाज डॉक्टर मना कर दिया वो इलाज मतलब वहाँ पे हो जाएगा। আচ্ছা আচ্ছা জয় সিয়ারাম। দেবমালির ভিডিও হয়তো ইউটিউবে তোমরা অনেকেই দেখেছো, দেবমালির ভিডিও। ওইখানে যারা থাকেন অনেক টাকার মালিক হলেও তারা কিন্তু কখনো এরম ছাদের বাড়িতে থাকেন না। ওখানকার একটা রীতি রেওয়াজ আছে, মাটির বাড়িতে থাকে, গরু মহিষ এইসব প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায়। এটা আলাদা রকম ওখানকার জীবনযাপন। তাই উনি অনেকক্ষণ দিয়ে আমাকে বলছেন যে একবার তুমি দেবমালিটা ঘুরে এসো, দেবমালি যদি ঘোরো তুমি অনেক কিছু জানতে পারবে। মন তো ছিল দেবমালি যাওয়ার, জানি না এই ট্রিপে হবে কি না। যদি হয় অবশ্যই করতে পারবো, তোমরা দেখতে পাবে। আর নইলে নেক্সট টাইম যখন রাজস্থান আসবো দেবমালি ভালোভাবে এক্সপ্লোর করার চেষ্টা করবো। এটি হচ্ছে কামলিঘাট রেলওয়ে স্টেশন, আমাদের যাত্রার একেবারে अंतिम स्टेशन। भाई इधर घूमने का कोई जगह है इधर आसपास? कहाँ? इधर से कितना दूर है? टेम्पो पकड़ना पड़ेगा क्योंकि वो रावण बोलता है ना सीता का बाग लिया वो। हाँ हाँ हाँ। अच्छा कितना टाइम लगता है जाने में? 10-15 मिनट। कहाँ से मिलता है गाड़ी? कामलीघाट से। क्या बोलना पड़ेगा उधर जाने के लिए? देवगढ़। देवगढ़। देवमाली के उसी के पास है? बोल रहे ना देवगढ़ रावण चाहता जाना। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখতে ঘাট রেলওয়ে স্টেশনের বাইরের অংশটা, এখানে দুজনের সাথে পরিচয় হয়ে গেল। ইনি ইন্ডিয়ান আর্মিতে আছে। আর এই পাশে একটা ছোট্ট মন্দির আছে। ওয়েলকাম টু কামলিঘাট। কামলিঘাট রেলওয়ে স্টেশনের নেমে দেখলে তো জায়গাটা, এত ফরেনার এত ব্রিটিশ ভর্তি এইখানে। এখানে একটা সুন্দর বসার জায়গা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর রাজস্থান ট্রিপটা তোমাদের এখনও পর্যন্ত কেমন লেগেছে কমেন্টে অবশ্যই কিন্তু তোমাদের ওপিনিয়নটা জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি রাজস্থানের নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার, টাটা ফ্রম কামলিঘাট রেলওয়ে স্টেশন। টাটা।